হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এই যে সকালবেলার থেকেই আমি শুরু করলাম ব্লগটা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অনেক দিন পরই আবার দেওয়া হচ্ছে ব্লগ। তো কি করব আর কি, এই যে আমার মেয়ের রেজাল্টের জন্য অপেক্ষায় ছিলাম। তো আজকে যাবো রেজাল্ট আনতে। তো আজকে হলো 5 তারিখে ওদের রেজাল্ট বেরোচ্ছে। তো এই যে ফ্লিপকার্টে কিছু অর্ডার দিয়েছিলাম, সেসবই আসলো সকাল সকাল। তো ওগুলোই আর কি একটু গুছিয়ে রাখছিলাম। তো আপাতত মানে টেবিলেই রাখছি, তারপর পরে গুছাবো, কারণ আবার স্কুলে যেতে হবে মেয়েকে নিয়ে রেজাল্ট আনতে। তো এখানে একটুখানি মানে ডাল ভিজিয়ে রাখছি, দেখি কী করা যায় পরে। আর একটু চা খেয়েই যাচ্ছি, এসে আর কি ব্রেকফাস্ট করব। তো এই আর কি। আর দেখি রেজাল্টে তো ভালোই হবে আশা করি। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, এখন আবার রাখছি। তো ওই যে আমি তো রেডি হয়ে গেছি, আর মেয়েকেও রেডি করে দিয়েছি, খালিও চুলটা একটুখানি আঁচড়ে নেবে। তো রেজাল্ট নিয়ে চলে এসেছি। সিমির ভালো রেজাল্ট হয়েছে, তোমাদের তো বললামই। সেকেন্ড হয়েছে, ফার্স্টই হতো, এটাই আশা ছিল, কিন্তু হিন্দিটা একটু খারাপ হয়েছে, এই জন্যই আর কি। যাই হোক, যেটাই হয়েছে ভালো হয়েছে। তো তো ওকে এবার ফাইনালি ক্লাস 12 স্কুলও দিব, যে স্কুলে ক্লাস 12 আছে। সিবিএসসি এখনও সিবিএসসিতেই পড়তো যে স্কুলে। তো যাই হোক, তোমাদেরকে তো জানাবো পরে, যখন ভর্তি হবে, অ্যাডমিশন টেস্ট হবে ওর, তারপরে ভর্তি হবে। আর এখন থেকেই তো চলছে অ্যাডমিশন টেস্টের ইয়ে। তো এইটাই আর কি। তো জানানো তোমাদেরকে, তো গেলাম একটু, এটাই খুশির খবরগুলো ভালোভাবে দেই তোমাদেরকে সবসময়। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আর গিয়েছিলাম, কিছু তো খাওয়া হয়নি, ব্রেকফাস্ট সেরকমভাবে কিছু করিনি আমি নিজের জন্য। তা বানাবো এখন, রান্নাঘরে চলে এসেছি। তো দেখি কি করি, তা করতে থাকি রান্নাবান্না। এরপর তারপরে তোমাদের সঙ্গে আমার কথা পরে। এই না, তো ভাবলাম যে কি এখন বানাবো, একটুখানি মিষ্টি। তো মিষ্টি তো কিছু এখন মানে মিষ্টি এনেছি, কিন্তু সেভাবে তো মিষ্টি বানানো এখন টাইম লাগবে। তো ভাবলাম ঝটপট একটা কিছু বানিয়ে নেই মিষ্টি। তো ইচ্ছা করে নিজে হাতে ওদের জন্য কিছু বানাতে, ভালো কিছু হলে। তো যেহেতু রেজাল্ট ভালো হয়েছে, সেই উপলক্ষেই আর কি বানাচ্ছি। আর ওরা খেতে ভালোই বাসে। এটা হলো গাজরের মালপোয়া, তোমরাও দেখে নাও। আমি এখানে সুজি আর আটা দিয়েই করছি। ময়দা টয়দা আমি মানে খাওয়াই হয় না বলতে গেলে, ওই জন্য ময়দা ইউজ করছি না। এখানে আটা নিয়েছি, মোটামুটি 2-3 কাপ নিয়েছি আটা। আর সুজিও নিয়েছি 2-3 কাপ। আর তার সঙ্গে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু বলতে 4-5 চামচ তো চিনি লাগবে, কারণ মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না মালপোয়াটা খেতে। আর এই যে গাজরটা গ্রেট করে ভালো মতন সেটা মিশিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েছি মৌরি আর এলাচ একটুখানি থেতো করে দিয়ে দিয়েছি। এই আর কি। এখন হচ্ছে এগুলোকে আমি ভাজা করব আর কি, মালপোয়ার মতন বানিয়ে নেব। তা খেতে তো ভালোই হয়েছিল, ওরা বলেছিল আর কি এইভাবে বানাতে পারো গাজরের মালপোয়া। আর এর মধ্যে আমি জল ইউজ করিনি, জল একদমই দেইনি, দুধ দিয়েছি। দুধ দিয়ে আর কি এটা ভিজিয়ে রেখেছিলাম। আবার একটু যখন মনে হলো যে বেশি গাঢ় হয়েছে, আবার একটু দুধ দিয়ে সেটাকে হালকা পাতলা করে নিলাম।
তো এখানে আমি যে ব্রেকফাস্টে সবার জন্য পাস্তা করেছিলাম, তো পাস্তা এই যে খাওয়া হচ্ছিল। আর এটা হোয়াইট পাস্তা, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি হোয়াইট পাস্তা। আর এখানে আমি দুপুরে রান্নার খাবারে করেছিলাম একটু, ভাবলাম পিকনিকের মতনই হয়ে গেল আর কি আমাদের। চিলি চিকেন আর বিরিয়ানি করেছিলাম। তো তোমাদের পুরোটা দেখাতে পারিনি বিরিয়ানি লাস্টে ভিডিওটা। তো এখানে আর কি ছেলে ভিডিও করছিল আর সোনু আর কি ভিডিওটা করছিল আর কি, লাস্টে আর করা হয়নি ভিডিও। তো বিরিয়ানিটা আমি যেমন করি সেরকমভাবেই তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। তো এখানে এই যে মিউজিক চলছে আর আর কি পিকনিকের মতনই একটা মানে ইয়ে করেছিলাম। আর এখানে আমার এই যে ঘরের নতুন সদস্য এসেছে, এটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও। তোমরা ভালো থেকো, আশা করি এইভাবে আমার ভিডিও দেখতে থাকো। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, তখনকার মতন সবাইকে বাই বাই জানাচ্ছি আর এরাও তোমাদেরকে বাই বাই জানাচ্ছে।